শুরু হচ্ছে মামি কৌশল্যার অপমান। চন্দ্রবতী সদাগর পুত্র পেয়ে যেন বড়ই আনন্দিত। না, চন্দ্রবতী সদাগরের মুখে আমি হাসি লজ্জ করতে পারবো না। কেমন করে চন্দ্রবতী সদাগরের মুখ থেকে আমি হাসি কেড়ে নিতে পারবো? না 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 না, হাসি কাটতেই হবে। মনে পড়েছে কেমন করে আমি চন্দ্রবতী সদাগরের মুখ থেকে আমি হাসি কেড়ে নিতে পারবো। ওই তো যেন লাগাবো তাদের নিজের মধ্যে দ্বন্দ্ব, চন্দ্রবতীর হাসি আমি নিমেষেই কেড়ে নেব। তাই তো লক্ষিন্দরকে আমি স্বপ্ন জানাবো। ওরে ওরে লক্ষিন্দর, আমি যে সুশীলা, তোমায় আমি স্বপ্ন জানাই, তুমি এসো মান সরোবরে, আমি তোমার প্রেম আলিঙ্গনে দেব। অপরদিকে সুশীলা যেন সন্তানের আশায় রয়েছে। সুশীলাকে আমি স্বপ্ন জানাই, ওরে ওরে সুশীলা, তুমি এসো মান সরোবরে, তুমি সন্তানের জননী হতে পারবে। এই তো আমি যারা স্বপ্ন প্রদান করেছি, তাই তো আমি দেবীর স্বীকৃতি পাবো। দেবীর স্বীকৃতি, সবাই আমায় মা মা বলে ডাকবে। আমি দেবীর স্বীকৃতি পাবো। আমি মনসা মা, মনসা মা, জগত জননী, মনসা মা, আমি মনসা মা, মনসা মা, জগত জননী, মনসা মা। শিবির নন্দিনী, নাগির জননী, আর শিবির নন্দিনী, নাগির জননী, আমি দেবী মনসা, 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 আমি মনসা মা, মনসা মা, জগত জননী, মনসা মা। আরে মামা বলে ডাকিলে মোরে, আরে মামা বলে ডাকিলে মোরে, আর মেটাবো ভক্তের মনস্কামনা, 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 আমি মনসা মা, মনসা মা, জগত জননী, মনসা মা।
হারে হারে বুঝিয়ে দেব চন্দ্রমতি সদাগরকে দেবীর সাথে বাদেবীর সম্মান করা কতটা কষ্টকর হতে পারে। জানে না চন্দ্রধর বিষাক্ত নাগিনীর পচ্ছতে তুমি পা দিয়েছ, একদিনে না তো একদিনে তোমায় ছবল খেতে হবে। দ্বন্দ্ব 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 দেখব এই দ্বন্দ্ব চন্দ্রমতি সদাগর উদ্ধার কিভাবে হতে পারে। চন্দ্রধর জানো না, জানো না তুমি আমায় শিবনন্দিনী পদ্মাবতী আমি পাতালবাসিনী বুঝিয়ে দি নির্ধনীকে ধন দিয়ে অপুত্রের পুত্র ভক্তের মনস্কামনা পূর্ণ করি বলে সবাই বলে আমায় মা মনসা। দ্বন্দ্ব লাগিয়েছি তাদের তাদের মাঝে সেজো হইতে পরিদর্শন করব চন্দ্রপতি সদাগর এই দ্বন্দ্ব হইতে কিভাবে মুক্তি পায়। কোথায় আছো নাগন, আমায় নিয়ে চলে এই মুহূর্তে সেজো ধাম। স্বপ্ন একই স্বপ্ন দেখলাম, শুয়েছিলাম পালঙ্কের উপরে, কে যেন আমায় কর্ণকুহরে এসে স্বপ্ন দিয়ে গেল। কি করে লখাই পালঙ্কে শুয়ে নিশিপ্রভাতে যাবে তুমি দেখে মান সরোবরে। সেখানে গেলে নাকি সুন্দর রূপবতী কন্যা, সে নাকি দেবে আমায় প্রেম আলিঙ্গন। এই স্বপ্ন যদি আমার সত্যি হয়, মনের এই স্বপ্নকে যাচাই করার জন্য ছুটে যাব এই মুহূর্তে আমি দেখি মান সরোবরে। কিন্তু আমি একাই যাব না, রয়েছে আমার বন্ধু, সেই বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাব দেখি মান সরোবরে। কোথায় বন্ধু? ওয়াও 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 বন্ধু ওয়াও, এসো বন্ধু। আইসি বন্ধু, দাঁড়াও আইসি দাঁড়াও। ওই আমি তোমারে ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনো দিনও বন্ধু ভুলিতে পারব না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসে বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসে বন্ধু আমায় পাইবা না। আমি তোমারে ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিনও বন্ধু ভুলিতে পারবো না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু পাইবা না। চোখ নেই তোমার? কেন কপাল, আমার কপালে চোখ আছে। তাহলে আমার উপরে চলে আসছো? কে তোমার যাচ্ছে? আম যাচ্ছে না, তাহলে অন্য কেউ। তাইলে তাইলে হ্যাঁ, এই শোনো, হ্যাঁ আমি কেন ডেকেছি তুমি জানো? জানি। জানো? তাহলে চলো। কোথায়? কেন তুমি তো জানো। হাত দেখে তো জানি, কি বলবা জানি। ও, আমি ডেকেছি এটা জানো, হ্যাঁ। কিন্তু কেন ডেকেছি সেটা জানো সেটা না। জানি না আমি। জানো বন্ধু, হ্যাঁ, সেটা আজকের নিশীথে আমি স্বপ্ন দেখেছি, হ্যাঁ যদি যাই দেখি মানস সরোবরের দিকে শিকার করতে, অন্য তাহলে সুন্দরী রূপবতী কন্যার সাথে হবে সাক্ষাৎ, সেটা বড় সে নাকি দেবে আমায় প্রেম আলিঙ্গন। আখায়। হ্যাঁ বন্ধু। কি বলছো? প্রেম আলিঙ্গন? হ্যাঁ, কোন যাবা তুমি? দেখি মান সরোবর। কোন যাবা? মান সরোবর। কোন যাবা? দেখি মান সরোবর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কথা আগে তো বলবা বন্ধু। কেন চলো। যাবে? যাবো না আমি। তাহলে সুন্দর করে একটি স্বপ্ন কোনদিন সত্যি হয় না। এই হবে
হবে না হবে। আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন সত্য হয়নি। তোমার স্বপ্ন সত্যি হয়নি? না। আচ্ছা কি স্বপ্ন দেখেছিলে? কি স্বপ্ন দেখেছিলাম তাহলে শুনে নাও বন্ধু। আচ্ছা বলো তো। ব্যাপারটা হচ্ছে আমি একটা জুয়ান ছেলে ছিলাম আগে। এখন কি বুড়া হয়ে গেছো? এখনো জুয়ান আছি নাকি? আমি একটা জুয়ান ছেলে, হ্যাঁ। আমি একটা বুড়িকে ভালোবাসছিলাম। ওই 80 বছরের বুড়ি। ওটা ভালোবাসা হয়? হ্যাঁ 80-90 বছর বুড়ি। আচ্ছা তারপর? এবার যখন 90 বছর বুড়িকে আমি ভালোবাসি, তখন বুড়ির কাছে দেখছি স্ক্রিন টাচ মোবাইল। আচ্ছা। আমার কাছে স্ক্রিন টাচ মোবাইল। আমি মেসেঞ্জার হাই পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ আমাকে হ্যালো পাঠিয়েছে। এইবার বন্ধু রাত 12টার দিকে আমাকে হ্যালো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আচ্ছা। আমাকে যখন হ্যালো পাঠিয়ে দিয়েছে বন্ধু, হ্যাঁ। আমি তো ভাই ছুটে চলে গেছি ওর বাড়ি। গেছো? হ্যাঁ। শালা বুড়ি তো নিচে না ঘুমিয়ে, বুড়ি উপরে ঘুমিয়ে গেছে। আমি জানি বুড়ি নিচে ঘুমাবে, আচ্ছা। উপরে ঘুমিয়ে গেছে। এবার যেইয়া আমি ভাই বুড়ির না হাত না দিয়ে বুড়ার গায়ে হাত দিয়ে দিয়েছি। আচ্ছা। বুড়ার গায়ে আমি যেমনি হাত দিয়েছি, বুড়া বলছে কোন শালা হবে, বলে কোন শালা বে? এই আমাকে বলছে, আমাকে। ও তোমাকে? আমাকে বলছে। আচ্ছা তারপর? আমি তো পালাতে লাগলাম বন্ধু। হ্যাঁ। এ সামনে ঘটি বাটি ছিল, ঘটি বাটি ঠান্ডা হয়ে গেছে, বলছে ওই ওই আচ্ছা, ওই আচ্ছা, আওয়াজ আচ্ছা। হয়েছে। এবার বুড়া শালা হাইসালি আর গোটা গ্রাম লোক আমার পিছে পেয়েছে, আমি আগে আগে। আচ্ছা। ওরা আমার পিছে তোরা বলছে দাঁড়া সারা তোকে কো পাবো। হ্যাঁ। আমি তো নিয়ে চলে যাচ্ছি, আর আমার পিছে লেগে চলে গেছে। আচ্ছা তারপর? আর তাল গাছ দিতে, তাল গাছ। হ্যাঁ। প্রাণটাতে বাঁচাতে হবে, প্রাণ বাঁচাতে তাল হবে। গাছ উঠে গেল। উঠে গেলাম। ওরা নিচতে বলছে এই শালা নাম কাটবো। হ্যাঁ। হা করে বলছে আই পাটা করে প্যান্টগুলো ফেরত হাইকে দিন। ও তাল গাছের উপর থেকে? হ্যাঁ ওদের ওদের মুখে, হ্যাঁ। ওদের মুখে তো না, এই যে বিছনাতে হাইকে বসে আছি। বাহ বাহ বাহ। এই জন্য সকালবেলা দৌড়াদৌড়ি করছিল? স্বপ্নের ব্যাপার। ওহো। 7-8 বার হয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা। ভালো করেছো, ভালো করেছো। 30 টাকার থেকে ভালো হয়েছে। ভালো করেছো। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমার মন বলে আমার এই স্বপ্ন সত্যি হবে। সত্যি হবে? হ্যাঁ আমার তাহলে সত্যি হবে। এই যে তোমার- হ্যাঁ, আমার সঙ্গে গেলে হয়তো তোমারও কিছু না কিছু হতে পারে। ঠিক আছে তাহলে চলো মুততে 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 মানে? হাঁটতে হাঁটতে। হ্যাঁ হাঁটতে হাঁটতে যাবো, তুমি একটি গান বলো। গান? হ্যাঁ। ঠিক আছে বন্ধু, কোকিল কণ্ঠে গান শুনে নাও। আচ্ছা আচ্ছা বলো। বন্ধু হুম। গানে হচ্ছে জ্ঞান। আচ্ছা গানে জ্ঞান? সত্যি? ভালোবাসার গান বলি। হ্যাঁ আচ্ছা বলো। ভালোবাসার বেগুন তুলে চুপ। এটা আবার কি? এই 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 ভালোবাসার গান, ভিতরটা ফাইটে গেছে। ও ভিতরটা ফাটো। কেন তুমি সানা খেলে? আচ্ছা। সেই সানা খেয়ে হয়েছে আমার চুলকানি। চুলকাতে চুলকাইতে বেড়াইলো লাল পানি। চুপ! এটা কোনো গান হলো? গান হলো না? চুলকানি, লাল পানি, ওষুধ নেবে, সেরে যাবে। এটা তাহলে যদি ভালো না তো মায়ের গান শুনেছি একটা। মায়ের গান জানো? হ্যাঁ। হ্যাঁ বলো বলো। ছোটবেলায় মাকে হারিয়েছি, হ্যাঁ হ্যাঁ। বাবার দুধ খেয়ে বড় হয়েছি। এই! বাপের দুধ খেয়ে মার ফোটেনে চর। ওই যে প্যাকেটে দুধ গেলে এখন পাওয়া গেছে না, তোমার হ্যাঁ বাবা এনে দিত, সেটাই খেত। ওগুলা দুধ খেয়ে মানুষ হয়েছি। তো মায়ের কষ্ট বুক ফাটা গান শুনে লাভ। আচ্ছা বলো। হাট! মায়ের কথা মেলায় মনে হচ্ছে মায়ের গান শোনা একটা। আচ্ছা বলো বলো। বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন লাল বেলুন বাবার হো। চুপ! চলো। বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন লাল বেলুন মাগো, হ্যাঁ তারপর কি যেন বললো? বাবার হো। ছেলে আমার করছো কালী ভাবে গানটা শুরু না আগে। বাবার বলো যে হলদে বেলুন। হলদে বেলুন। চুপ! এটা মায়ের গান। মায়ের গান হলো না? মায়ের গান ওইভাবে হয় না। হয় না? না। তাহলে টাইম বেশি আছে, টাইম আছে। আছে, দাঁড়াও, তোমাকে গাইতে হবে না, হ্যাঁ তুমি আমার সঙ্গে যাবে, যাবো তো। তালে মিলিয়ে। আদরে বলছি টাইম আছে, গান ধরো। হ্যাঁ না, আরেকটা গান যত শুনে সব। নাও। রবীন্দ্র সঙ্গীত একটা শুনে নাও। না আর শুনবো না। ঠিক আছে চলো চলো তাহলে চলো। ঠিক আছে। হ্যাঁ তুমি বন্ধু কালা পাখি, আচ্ছা দূরে আছে। আমি যেন কি বসন্তকালে তোমার আচ্ছা বন্ধু বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি,
আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদা কালা। ঐশী আমি মনে পা গেলাম বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। এই দিদি ভালা গলার মালা বললে কি আর যারে ভালো লাগে দেখলে চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। এই দিদি ভালা গলার মালা বললে কি আর যারে ভালো লাগে দেখলে চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদা কালা। ঐশী আমি মন পা গেলাম বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এই নিশি ভোরাতে আমি স্বপ্ন হেরেছি। যদি যাই দিঘিমান সরোবরে স্নান করতে, নাকি আমারই বন্ধনা আমি ঘুচে যাবে, নাকি আমি স্বামী সোহাগিনী হব, পুত্র লাভ করতে পাব। 12 বছর হয়েছে মোরই বিবাহ হওয়া, তবু যেন সন্তানে সন্ততির মুখ দর্শন করতে পারিনি। ভোরের স্বপ্ন যদি সত্যি হয়, মালদাকে নিয়ে মান সরোবরে যাব। মালদা, ও মালদা, কি হলো? এসো মা। কি হলো ভোরবেলায়? মানদা, মানদা। আমার নাম মানদা নয়, কি মা? গোপনীয় নাম আছে, সবাই জানে এলাকাবাসী। গোপনীয় নাম আবার সবাই জানে? হ্যাঁ, কি নাম? সবাই জানে আমার নাম ফারাক্কা। তুমি নিজে পছন্দ করে নামটা রেখেছো? না, সবাই জানে আমার মুখটা যে ফারাক্কার গেটের মতো। ও, তা সাত সকালে এই বালতি কলস নিয়ে কোথায় চলেছো? টিবলের গড়ায় জল চাপবো, জল বের করবো, ছোট ছাট্টা দেবো, গোয়াল করে ঢুকবো, গোবর বের করবো, চিপড়ি লাগাবো, কোঠা বানাবো, কত কাজ, কয়লা তৈরি করবো।
থাক মা, আর এসব কাজকর্ম করতে হবে না। কি করব? তুমি আমার সঙ্গে চলো। কোথায় গো? মান সরোবরে। মানুষ কেন? স্নান করতে। কেন? বাড়িতে আছি, বাথরুম পায়খানা কত কি আছে, আমরা কি করে গাঙে স্নান করব? না দাসী, আমি সব আমরা বড় ঘরের মেয়ে, বড় ঘরের দাসী কি করে নদীতে স্নান করতে যাবো? লজ্জা করবে না? ছেলেগুলো উলুক বুলুক করবে। এই ভোরের বেলা তোমায় কি দেখবি বলো তো বাপু? যখন সকাল হয়ে আসবে তখন দেখবে না? তখন আমরা চলেই আসবো। না, আমি যাব না। কেন যাবে না বলো তো? আমাকে শরম লাগে। কেন শরম লাগে? এই গায়ের বউ বেটিগুলো কতগুলো মাগে আমাকে 3 ভাতারি কহে। ছি 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 দাসী, এ কি কথা বলছো মা? 3 বার বিয়ে হয়েছিল, ভাতারে ভাত খাইনি পালে। ওমা, কোথায় বিয়ে করেছিলে? প্রথমে বিয়ে হলো বাদামাইলে। কার সঙ্গে মা? একটা আদিবাসী সাঁতালের সঙ্গে বাড়িয়ে চলে গেল। কেমন করে? হাত ধরে টানছে, বলছে এই ছুরি তোকে বিহা করবো তাই। হ্যাঁ, তারপরে বলছে একটু কান, খুব টানছে আমাকে। হ্যাঁ, তারপরে একটু কান, তা বলছে কি কেমন করে কাঁদবো? করে আয় আগো আগো। আয়ো গো আয়ো গো। হ্যাঁ, আমরা বলি ওগো মাগো বাঁচাও গো, হ্যাঁ। বাংলাতে বলি, আর আদিবাসীতে আয় আগো। তারপর কি হলো মা? হাত ধরে টানছে, বলছে কি গেলাম। আমরা বলি দিদা শাশুড়ি, আর ওরা বলে গরম বুড়ি। বলছে আমার হাত ধরে ঘুমটা উঠে বলছে কি দাবু না তাই জমায় ইংলা যাও কথা বটা আমি নাকি হারে চিলিখানা। এটার মানে কি মা? এর মানে হচ্ছে তুই আমার লাতির হাত ধরলি আর ভাত খেতে আসলি, হ্যাঁ? অত বড় মাঙ্গি, তোর মুখে লাতি পরে মাঙ্গি, জানিস? ছি ছি ছি। তারপর তুমি কি করলে? ছেড়ে দিলাম। ছেড়ে দিলে? তারপর কোথায় হলো? জানলাম কেন ছাড়লাম? কেন মা? ভাতারটা কালো, যদি বাচ্চা কাচ্চা কালো হয়ে যায়, ছেড়ে দিয়েছি আমি। আচ্ছা, তারপরে কোথায় হলো? তারপরে তো হলো আমার পাড়াতে। কার সঙ্গে? আচ্ছা বলবো না, কত কিছু বলা যায় নাকি। আরেকবার বলে যে 3 বার নাকি? হ্যাঁ, ওটা হয়েছে। হ্যাঁ। আবার এই এখন চলছে বর্তমান, মেসেজ দেওয়া দই মোবাইলে। তোমার এখনো মানে সব করতে ইচ্ছে করে? হ্যাঁ, একটা টোটোওয়ালার সঙ্গে। তা মা, কেউ কিচ্ছু বলবে না আমার সঙ্গে গেলে। তুমি চলো তো। বেশ, যখন বলছেন চলেন। অনেক দূরের পথ। এই রিক্সা, এই টোটোওয়ালা, আমার আরেকবার টোটো নিবে, স্নান করতে যাবো আমরা। দাঁড়াও মা, টোটোতে যাব না, হেঁটে হেঁটেই যাব। পায়ে লাগবে নাকি? গান গাও, গানে শুনে চলে যাব। দাও কলসটা আমাকে। ওরে কাকতে কলসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া, ওই না বাতারে তুলিছে কদম তোলা, ওই না রসিয়া। কাকতে কলসি লইয়া নদীর ঘাট আসিয়া, কাকতে কলসি
চলে এসেছি গো। হ্যাঁ মা, রাস্তাটা ভালো নয়, কুমিরের দাঁতের মতো উচাট লাগছে শুধু। হয়তো গিটি বের হয়ে রয়েছে। ওগুলো কি গো? ওগুলো রাজহাঁস। আর ওগুলো? ওগুলো পদ্ম ফুল। কালো কেন? করি রয়েছে তাই মা। তাই বুঝি, কলসটা আমাকে দিন। না। আর আপনি ওখানে স্নান করেন, সাবান মাখবেন না? ও মা, আমি তো আনতেই ভুলে গেছি। আমি সাবান এনেছি। ওই দেখি দেখি। বাবা, আপনি তো জানেন আমি সাবান সে পর্যন্ত স্নান করতে পারি না। আমার সাবান দেখবেন, দেখেন দেখেন দেখেন, এই যে আমার সাবান। ও মা, দাসী, এ আবার কোন সাবান মা? ভালোবাসার অক্ষর কোম্পানি বাংলাদেশি কিয়া সাবান। বাবা, কোনোদিন দেখিনি। সঙ্গে সঙ্গে রেজাল্ট। কেমন? আমি না কালির থেকেও কালো ছিলাম, পাকা জামের মতো। যখন ওই ছেলেটা আমাকে ভালোবাসছে, এই যে গালে হাত দিয়ে হাসছে, যে এই ছেলেটা আমাকে বলছে, এই ছুরি তুই এত কালো কেন? তা আমি বললো কি, ভগবান আমাকে করছে, আমি করবো কি? তোকে একটা সাবান কিনে দেবো। এই সাবানটাকে দিয়েছে আমাকে। যখন নিচ থেকে টান মারি, চিচ্চি করে চাম চলে যাচ্ছে। যখন উপর থেকে টান মারবে, চিচ্চি করে রক্ত বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রেজাল্ট। মাখবেন একটু? তাহলে আর মাখবো না। তুমি তো আমার মেয়ের মতো। হ্যাঁ। তাহলে তোমার ভালোবাসার মানুষ দিয়েছে, তার মানে আমার জামাই। হ্যাঁ। জামাইয়ের দেওয়া সাবান তো শাশুড়িকে মাখতে নেই। ও মা, ভালোবাসার সাবান যখন গায়ে দিবে কত সুরসুরি লাগে। ঠিক আছে, আমি ছাড়া কে মাখবে? কলস কি দিয়ে মাখবো? একটা খসাও নাই। কোন মাগি জাগে ঘাটে এসেছিল, একটা খসাও রেখে যায়নি। মাগিরা আগে আগে আসবে ঘাটে, একটা খসাও রেখে যাবে না। আমাকে থেকে নিন্দা করে। কাল থেকে যে মাগিরা নিন্দা শুরু করেছে। মাথা বেঁধে দে না খালা বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। মজা লেগেছি যশোরে খল 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 বক 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 বক। দাসী, এত শব্দ কেন? কলসির মুখটা ছোট, জলে চেপে ধরলাম তো ওরকম শব্দ করলো, ফক 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 ফক। কেন করে না ওরকম? দাসী, কি তুমি স্নান করবে না? আমি করে নাও। আপনি তো জানেন আমি একদিন স্নান করলে 7 দিন স্নান করি না। ছি মা, গা তো গন্ধ করবে। গা কেন গন্ধ করবে? বডি স্প্রে মারবো সাঁচা করে। না না, এসেছো যখন স্নানটা সেরে নাও। ঠিক আছে, ভালোবাসার সাবান গায়ে দিব। কেউ যদি আসে আমাকে ইশারা করবেন, কেননা শাড়ি খুলবো, সায়ার ফিতা খুলবো, কত কি খুলবো। এই মাকে নুক ফাঁকা যায়। বাথরুমে স্নান করা অভ্যাস, তো আমি স্নান করা যায় নাকি? রানীমা, আমাকে দেখি কেমন লাগছে? তুমি এটা কি সেজেছো মা? আমাকে আল্লাহ উদ্দিনে মায়ের মতো লাগে না? আমার নাম হাসিনা, এক মাস রোজা রেখেছি। সাবান মাখবো, তারপরে বাড়ি যাব। ভাতার তো নাই, টাইমে যাব। যার ভাতার নাই দিন কি রাত। আর ভাতার যদি থাকে মা, টাইমে না গেলে কতটা কি গাল দেয়। 3 বার বিয়ে করলাম, বাচ্চা নিলাম না। বাচ্চা নেওয়া ঝামেলা, মাসে মাসে চেক আপ করতে হবে, টিকা নিতে হবে, ওজন বাড়াতে হবে।
কাঁচার কাঁচার মাছের কাঁচার মাছের কাঁচার মাছের কাঁচার মাছের কাঁচার মাছ কে ওলে ওলে করলো? সাবান যখন ভিতরে ভরনু তখন কে ওলে ওলে করলো রানীমা? হয়তো কোনো বনের পশু হবে মা। বনের পশু তো নয়, এটা তো মরদের আওয়াজ। হ্যাঁ, ফট করে বুঝতে পারবো যে মরদের আওয়াজ আর ছেলের আওয়াজ, ফট করে বুঝে নেবো। আসলেই আমি কান চক্ষা আছে আমার, ওরকম মাখবো না, ডাইরেক্ট মাখবো। এই ঘাচাং 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 বুকেও লাগিয়ে নি, কেউ যখন নাই তা পিছনেও লাগিয়ে নি। হাসকে থাকলে সাবান 12 মাস, তোকে লেবো মাঘ মাস। জল কতটাতে দেখি হার মারে পা ঢুকে যাচ্ছে না কি গো? হায় সর্বনাশ, রানীমা অনেকগুলো জল আছে, ভয় লাগছে বুকে যদি লাগে ধাকাস ধাকাস করে। কোনোদিন আমি সাঁতার কাটতে পারি না। 1 2 3 বক 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 বক। বাবা ভোরবেলা বেশ স্নান করে নাকি? কত ঠান্ডা। যে বাড়ি যে মেয়েদের বাচ্চা আছে সর্দি হয়, কাশি হবে বাচ্চার। দাঁড়ান, চুলগুলো ঝাড়ি। 12 হাতের চুল কোমরের নিচে পড়ছে। আমার থেকে চুল পেয়ে এই গায়ে কোন মাগির বড় আছে? আসলে তোরা জিজ্ঞাসা, আমার থেকে চুল পেয়ে প্রমাণ কর, আমার থেকে কোন মাগির চুল বড় আছে? মাগিরে ধান শুকাতে আসে এখানে, আমার চুল দেখে কত নিন্দা করে। এই কাল 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 শ্যাম্পু লাগাই লেলো রে, সুরমা লাগাই লেলো রে, সাজি রে সাজিনি আলতা পড়ি লেলো রে, সুরমা লাগাই লেলো রে। এই দিলে তো চুলটা একটু করে, কেন? ভাবলাম তোমাকে নিয়ে একটু মন্দিরে যাব। ওমা আপনি জানেন না, স্নান করে উঠতে গেলে চুলে কির দিতে হয়, থুতু দিতে হয়, কোনো যদি নজর লেগে যায় কোনো মরদে এরকম একটু করতে। তোমার হলো মা? হ্যাঁ হয়েছে। শোনো মা, যে পথে এসেছি আর সেই পথে আমরা যাব না। তাহলে কোন পথে যাবেন? এই পাশেই চম্পকনগর, আমার ননদির বাড়ি। শুনেছি আমার সুন্দর দেখে ফুটফুটে একটি ভাগ্নে ঠাকুর হয়েছে। ভাগ্নে? হ্যাঁ মা। ও মা, ভাগ্নে ভাগ্নে বলবেন না, বিয়ারে একটা কাণ্ড ঘটে গেছে। কি মা? বলি আমারে মামার দোকানের কলস, আপনার কাকে দেখি রে পাগল করিল ভাগনা রে। দাসী, দেখো না আমার শাড়ির অঞ্চলে কাটা বেরিয়েছে, খুলে দাও তো মা। আপনার হাঁটারও ঢং নাই, পাতলা কোমর, এদিকে আর ওদিকে আমার মতো হাঁটতে হবে, জিসিপি গাড়ির মতো। তো কি ওমা, এগুলো কোন কাটা গো? পিছনে চেয়ে দেখেন, জাম্পিং সে কি? কাটা। কে তুমি? দেখে সুন্দরী, হঠাৎ করে এসে অমনি করে শাড়ির অঞ্চলে টেনে ধরেছ, চেনা নেই জানা নেই, তোমাদের পরিচয় বাকি। ভুলে গেলে কেন সুন্দরী?
নিশিরাত্রি স্বপ্ন দিলে তাই তো ছুটে আসলাম দেখে মানুষ সরোবরে। আরে মা, আপনি স্বপ্ন দিয়েছেন? না মা, মা কেন বলছে? তাই তো বুঝতে পারছি না। কেন? মানুষ কোনোদিন মানুষকে স্বপ্ন দিতে পারে? কিন্তু এ তুমি তোমার তো- মনের ভুল ধারণা। ভুল নয়, তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে তাই তো ছুটে এসেছি দেখে মানুষ সরোবরে। নাবালক ছেলে তো কি থেকে কি দেখে ফেলেছো আর আমাকে মনে করছো। না, এসো এসো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। ছি 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 ছি, ওইটুকু বাচ্চা ছেলে আর এত বড় কথা। কেন? তোমার পরিচয় কি? আমার পরিচয় চম্পকনগরে ঘর, পিতা চন্দ্রপতি চাঁদ সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও মা, ভাগ্নে মা। ভাগ্নে? এ মা, ভাগনাকে দেখে ঘুমটা দিতে, ঘুমটা দাও, ঘুমটা দাও, ঘুমটা দাও। আরে আরে, বড় তোমরা করে। ঘুমটা দিচ্ছ কেন? লখাই, ভাগনা হচ্ছে দেবতার মতো গুরুজন। ভাগ্নে কোথায়? হ্যাঁ, কোথায় ভাগ্নে? তুমি আমার ভাগ্নে ঠাকুর, আমি ভাগ্না তোমার রে ভাগ্না। মামিমা। আমি ভাগনা রে ভাগনা, ভাগনা রে ভাগনা, তুলসীর পাত ওরকম ভাগনা করে চিৎ করে ফেলে মারো তিনটা আল্লাহ। বন্ধু বন্ধু আগে তারাও দাসী অমন ভাষা বলতে নেই ভাগ্নেকে। 3টা রাত, 3 রাত। এক রাত স্মৃতি ও ফিরে এই, 3 রাত নয় 3 লাত মারতে চেয়েছি। ধরো বলো তাহলে। ধরো, সত্যি বলেছো। শোনো সুন্দরী, তুমি যেই কথা বলছো আমি তোমার কথা বিশ্বাস করি না। লখাই, হ্যাঁ, আমি যে তোমার মামিমা বাচ্চা। না না না, বিশ্বাস করি না যে তুমি আমার মামিমা। ছি, ছি। তাই এসো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। না, ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, এসো। আর দাও গয়ালি বরণ জুড়াইব। লখাই, এসো। আর দাও গয়ালি বরণ আমার জুড়াইব। তুমি কাছে এসে পাশে বসে দাও গয়ালি গো। তুমি কাছে এসে পাশে বসে দাও গয়ালি গো। এসো। এসো। তুমি দড়ি হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দড়ি হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তাই বুঝি। এসো। আর মামি মাঝে হয় রে লখাই মায়েরও সমান। মা, আর মামি মাঝে হয় রে লখাই মায়েরও সমান। তাই বুঝি। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও ওরে ভাগ্নে, কাছে এসো না। ও পথ ছেড়ে দে নন্দের বালা, বেলা গগনে উঠিল। বেলা গগনে ছেড়ে দাও লখাই, আমাদের যেতে দাও। ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও পথ আমার। আচ্ছা। লখাই, এই রাধাকে হরিলে কৃষ্ণ সর্বশাস্ত্রী কয়, মামিমাকে হরিলে লখাই মহাপাপ হয়। নারীর হরিণী করেছিল লঙ্কারে রাবণ, বিনাশ হয়েছিল এক নারীর কারণ।
সেই ভুল তুমি করো না বাবা। তাহলে তো তোমায় ছেড়ে দিতে হয়। ছেড়ে দাও আমার। ওরে না ছাড়িব না ছাড়িব পথ তোমার। লখাই, না! দাসী! ওরে জোর করে নিয়ে যাব চম্পকনগর। হ্যাঁ। দাঁড়াও লখাই! যে মুখ দিয়ে তুমি আমায় সুন্দরী বলছো, যেখানে আমায় মামিমা বলার কথা, সেই মুখ দিয়ে তুমি আমায় বাড়ি বাড়ি করে সুন্দরী বলে উপহাস করছো। তুমি যদি আমার ভাগ্নে ঠাকুর না হতে, ঠাস করে একটি গালি চড় মেরে তোমার জিভখানা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। বেয়াদব ছেলে! প্রভু তো তোমার স্পর্শ পেতাম আমার এই অঙ্গে, তোমার ওই কমল হাতের পরশ পেতাম। স্তব্ধ হও লখাই! ভুলে যেও না আমি তোমার মামিমা। তোর মা মনে হয় তোর লজ্জা নাইটা কেটে দিয়েছে রে। তাই বুঝি রে। হ্যাঁ। এই সুন্দরী, এই চুপ কর, তোকে বলছি আমি। আমার লজ্জার নারী কেটা কাটেনি। লজ্জার নারী যদি কাটতে হয় তাহলে তোমার রানী মায়ের কেটেছে। আর মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হয়। ওরে মামির গায়ে হাত বাড়ালে চক্ষু অন্ধ হয়। লখাই, ছেড়ে দাও। ওরে শুধু নিরয় অভিশাপে গরু কি আর মরে। ছিড়িব ছিড়িব তোমার শরীর। ওরে ছিড়িব ছিড়িব তোমার শরীর আছে। মাথার দেশ ভাত পারে। ওরে লাইব মাথার দেশ শিব ভোলার হাত। ওরে ভাগিব ভাগিব তোমার কাঠের। ওরে ভাগিব ভাগিব তোমার কাঠের কলম। এবার এবার জোর করে তোমায় আমি নিয়ে যাবো। লখাই! ছেড়ে দাও। সুন্দরী কোথায় যাবে মা? কোথায় যাবে? ও মা, হ্যাঁ? ও গো কোথায় মা যাবে? গো। কোথায় যাবে? এসো সুন্দরী, কোথায় যাবে এবার তুমি? হ্যাঁ? এই বালিগঞ্জে মাথা কেটে দিয়েছি, যাই আমি এবার পালাই, মাথা কেটে চলে যাবো। ও গো মা গো, আমাকে আর কে বিয়া করবে গে? এই মোরা মোরা আমার পিঠে ধুলা লাগিয়ে দিল, গালে চুম্মা দিল, তোর হাসি তো করবে। তো দেখলো নাকি এমা চুল, এমা চুল কে নিল? এই মোরা ঢাকনা পেচ্চা মুখা, চুলগুলো তুই ছিঁড়ে নিয়ে গেলি। গ্রামে আসতো ফেরিওয়ালা, চুল বিক্রি করতাম, স্টিলের বাটি পেতাম, টিফিন বাটি পেতাম। এই মানে হাসি, আমার কি দশা হলো গো? কেউ দেখেছে নাকি? কেউ তো নাই। ও গো মা গো মা, আমি ওই জন্য আসতে চাইনি, আমার ভালো লাগে না আমাকে। দাসী! কি কোথায় মা তুমি? ও মা, তোমার মাথার কেশ কোথায় গেল মা? ওই ছোড়া নিয়ে গেছে, বিক্রি করছে ভিখারিটা। দাসী, এ কি সর্বনাশ হয়ে গেল মা? ভালোই হয়েছে, যেমন দেবতা তেমন পূজা। দাসী! আমি ওই জন্য আসতে চাইনি। তো আমি জানি ছেলেরা বদমাস, আমি বারবার বলে যাবো না যাবো না, ঠিক হয়েছে এবার। দাসী,
এই কলঙ্কের বোঝা নিয়ে কেমন করে যাব? আমার পিঠে দেখেন ধুলা লাগিয়ে দিয়েছে, দেখেন ধুলা আছে। দাসী, এত বড় কাণ্ড ঘটে গেল, আর তুমি আর কি করার এখন সময় পাও না? ইয়ার কি আবার কি সত্যিকারে বলছি আমি? ছি দাসী, তুমি ভাবতে পারছো আমাদের সঙ্গে কি হয়েছে? কি হয়েছে? সম্মানহানি হয়েছে। তাতে কি হয়েছে? এমন কোনো বাজারে নেই দাসী যেখানে নারীদের টাকা দিয়ে মান সম্মান কিনে পাওয়া যায়। দাসী, তোমার কিচ্ছু মনে হচ্ছে না? সব কি করে বা হবে? তোমার তো 3বার বিয়েই হয়ে গেছে। দাসী, আর আমি বাঁচবো না, আমি এই মুহূর্তে ঝম্প দিয়ে দেবো জানো। অত সহজে মরবো আমরা? অনেক সহ্য করেছি। গ্রামের মেয়েরা বড় লোকের কাছে নত হবে, আর সহ্য করব না। অনেক সহ্য করেছি। গরিবের মেয়েরা বড় লোকের ছেলেরা দোষ করবে, মানহানিতে টাকা দিয়ে মান ঢাকবে, আর সহ্য করব না। অভিযোগ দেবো সরকারের কাছে, কেমন ছেলে জন্ম দিয়েছে, শিক্ষা দিয়ে আসবো ওই মহারানী বুড়িকে। দাসী, তোমার হয়তো জানা নেই, আজকাল প্রমাণ ছাড়া কিছু। কি প্রমাণ লাগবে না? দেখলি না কি ঘটলো এখানে? কি হলো? ফাটাফাটি সাক্ষী লাগবে। সাক্ষী দিবি তো? সাক্ষী দিব। এইটা সাক্ষী ভাই, চলো মা। বিশ্বাস করবে না, এটা সাক্ষী। ঠিকই ওই বলেছো। মাগি বড়র শিয়ানা কুদ্রুবের মতো থাকে। নদী তো নয়, নয় নদী, নয় নদী। আমরাও তো ফারাক্কা রকেট। সন্তান জন্ম দিলে হয় না, মা হওয়া যায় না দাসী। সন্তানকে উচিত কর্ম শেখাতে হয়, তবেই মা হওয়া যায়। আজ আমি শিক্ষা দিয়ে ছাড়বো সন্তান জন্ম দিলে কিভাবে কর্ম শেখাতে হয়। আর বিলম্ব নয় দাসী, ইতিমধ্যে চলো চম্পকনগরে আমার নদীর বাড়িতে। ওই বাড়িতে ধান হয়ে ঢুকবো, চাল হয়ে বের হবো। আমি ওরকম খামদানি দাসী আছি। লখাই, ও লখাই, এই ছেলেটা যে কোথায় গেল? দাসীগণ, তোমরা দেখেছো আমার লখাইকে? রানীমা, রানীমা প্রণাম হয়। থাক মা থাক। কি হয়েছে রানীমা? বলছি এতটা বেলা হয়ে গেল, এরা তো বিশ্বাস করবে না। লখাই কি এখনো ঘুম থেকে ওঠেনি? লখাই, শান্ত ও হন লখাই! রানীমা, শান্ত হন। বসুন রানীমা। আমি তো বিশ্বাস করার জন্য নিয়ে এসেছি প্রমাণ সাক্ষী। পিছন দিকের পলাশটাকে ছিঁড়ে দেন, তাহলে বুঝতে পারবে না। এটা একটু এলোমেলো করে নাও মা। বলছি কি রান্না হয়েছে? সব হয়ে গেছে মা। তাহলে চলো, তোমাদের বাবু বসে খাওয়ারের ব্যবস্থা। ডাক দাও। বেশ মা, এটা চলুন। সে রাজবাড়ি। এটাই বাড়ি? আপনি বললেন বিশাল বলে বড় লোক, ভালো জায়গায় বাস করে। জায়গা তো মনে হচ্ছে বেদি বস্তি বাস একটা। হ্যাঁ, আর 1 ঘন্টা থাকলে আমার দম বেরিয়ে যাবে। এখানে বাস করে শঙ্করপুরের মহারানী সনেকা। এটা তো ননদী নয়, নয় নদী ডাকতে হবে। বাড়িতে কেউ আছে? দরজা খোলো, দরজা আমি ভেঙে দিব। দাসীগণ, রানীমা। দেখো তো মহলের বাইরে চিৎকার চেঁচামেচি করছে কেন? বেশ মা। দেখো তো দরজা কে এসেছে? আর কি আসবে এই 7 সকালে ভিখারিরা? কে গো তুমি? কি চাই? ইমা, দেখে তো মনে হচ্ছে রানু পাগলির ছোট বোন আশা পাগলি। কি চাই গো ইমা? তোমার কি কি জন্য এসেছো? তোমার কি কোনো ব্যাধি ট্যাধি আছে নাকি মুখে? সত্যি বলেছেন রানীমা। তুমি এই বাড়ি কে? এই বাড়ির দাসী। বাথরুম পরিষ্কার করিস? না না, বাথরুম পরিষ্কার করি না, আমি রান্না করি। ও মা, চোর, চুরি করে খাস? যারা রান্না করে চুরি করে খায়, আগে খায়। ও, আমি রান্নার আগে শোন। চেখে দেখি কেমন হয়েছে না হয়েছে। ও তো রাক্ষসী। তা বলো কি চাই? রানীমা আছে মহলে? রানীমা আছে। গিয়ে বলো নতুন নতুন বউ এসেছে। বেশ। যা। মা, বাইরে পাহাড়ের মতো একবারে রানু পাগলির মতো আপনার বৌমা এসেছে। দাসী, কি মা? হতচ্ছাড়িরা আমা, এভাবে বলতে আছে? আমাকে যে বললো ও আপনার বৌমা,
চোখের মাথা খেয়েছো? কে এসেছে আমি নিজেই গিয়ে দেখছি। বেশ মা, আসুন। এই দেখুন রানীমা। ঝঙ্কা রানী না? সনেকা না? আরে সনেকা তো হ্যাঁ। এখনো বেঁচে আছো? কেন? মরনি? কি বলছো তুমি? হ্যাঁ, 6 ছেলের মাথা খেয়ে বসে আছো, এখনো মরনি, বেঁচে আছো। দাসী! ভাবতে অবাক লাগছে, 6 ছেলেকে খেয়ে একটা কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছো। নতুন বউ হয়েছে, বরণ করে নাও। সংযত হয়ে কথা বলো। এটা তোমার পালনকর্তা দাসী, যার হাতে ননি পান করেছো, নিত্যদিন এই খাবার খেয়েছো, তার সামনে গলা বাজে কথা বলবে না। তোমার বাবার বাড়ি দাসী আমি। কে এসেছে? প্রণাম শাশুড়ি মা। ছি, কি তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আরে ঘুমটা তোলো। বৌদি? ছি বৌদি, এমন মস্করা আমার সঙ্গে না করলেই পারতে। এসেছো যখন, এসো ভিতরে এসো। দাঁড়াও! আমি তোমার বাড়িতে সিংহাসন গ্রহণ করতে আসিনি। আর শোনো, যে মুখ দিয়ে আমায় বৌদি বলছো, এখন থেকে বৌমা বলাটা অভ্যেস করে নাও। ছি, হয়তো সুবিধাজনক হবে সেটাই। ছি, তুমি আমার পুত্রের মামি হয়ে এমন কথা বলতে তোমার লজ্জা করছে না? না, করি না। যে কুলাঙ্গার ভাগ্নে বারবার পরিচয় দেওয়ার সত্ত্বেও নিজের মামিমাকে চিনতে পারে না, তাকে আমি কেমন করে চিনবো? সে আমার ভাগ্নে ঠাকুর। বৌদি! স্তব্ধ হও! সংযত হয়ে কথা বলো। ভুলে যাবো তুমি আমার ননদী। ও মা, চোরের মায়ের বড় গলা কি ফনা তুলে গো। দাসী! মুনিবরা যখন কথা বলে দাসীদের কি কথা বলতে নেই, সে শিক্ষা কি তোমার রানীমা তোমায় দেয়নি? থাক, আর বলতে হবে না। কোর্টে গেলে আগে সাক্ষী দরকার হয়। দেখেন তো পিঠে কতগুলো ধুলা লাগিয়ে দিয়েছে। কি হয়েছে বলবে তো? কান ভরে শোনো। তোমার ছেলে কোথায়? ছেলে আমার মহলে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছি? সারাটি রাত মামিমার সঙ্গে প্রেম আলাপ করে ঘুমিয়ে আছি। এমন ছেলে জন্ম দিয়েছো, নিজের মামিমাকে চিনতে পারলো না, দুদিন পর নিজের মাকেও চিনতে পারবে না। ছি! ওরকম ছেলে তো আমার পেটে থাকতো, দাম দিয়ে কোটে মুখ দেখতাম না। দাসী! কি সব বলছো তোমরা? দাঁড়াও! কতটুকু দুধের বালক এমন কুকর্ম করতে পারে? বাহ! তোমাদের কি মাথা খারাপ হয়েছে? আমাদের হয়নি, এতক্ষণ খারাপ ছিল, এখন তো মনে হচ্ছে আমার সব ঠিক মানিয়ে গেছে। এবারে বুঝতে পারছি পরের ছেলেকে দেখে হিংসে হচ্ছে। হিংসে? হ্যাঁ, হিংসে হচ্ছে তো। কিসের হিংসে? এই জন্য আমার দাদা তোমার মুখ দেখতে চায় না। দাঁড়াও! সমাজে তোমাকে কে কয়জন মুখ দেখে? ছি 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 ছি! অপয়া বন্ধা কোথাকার! স্তব্ধ হও ননদী, ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না। তোমার বাড়িতে আমি বিচারে নিয়ে এসেছি, তোমার গলাবাজি শুনতে নয়। যেইটুকু তোমার কর্তব্য সেটা পালন করো। আঙুলটা নামিয়ে কথা বলো। বন্ধা, এ তোমার শঙ্কপুর নয়, চম্পক নগরের মহারানী আমি। সেটাই তো আমি দেখছি। চম্পকনগরের রানী হয়ে, এক রাজ্যের রাজার স্ত্রী হয়ে তুমি ভুলেই গেছো এক নারীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। তাই বুঝি তুমি আমায় সেই শিক্ষা দিবে? তোমার কাছে আমি সেই শিক্ষা অর্জন অবশ্যই। করব। বয়সে একটু হলেও তোমার থেকে আমি বড়ই রয়েছি। বয়সে বড় হলেও তোমার মাথা ঠিক নেই। যে নিজের চরিত্র সমাজে বিলিয়ে দেয়, নিজের চরিত্রের কলঙ্কের কথা সমাজে প্রকাশ করে, তার আবার মাথা ঠিক আছে? চরিত্র? কার চরিত্র নিয়ে কথা বলছো? দেখো তোমার ছেলেকে গিয়ে দেখো, হয়তো আমারই স্বপ্ন সে দেখছে। কেমন সন্তান জন্ম দিয়েছ যে নিজের মামিমাকে চিনতে পারলো না, আজ আমার গায়ে হাত বাড়িয়েছে। ঘরে তো 6টি পুত্রবধূ রয়েছে, সেই দিন যদি তাদের গায়ে হাত বাড়ায় কি জবাব দেবে তুমি? বৌদি! গায়ে লাগলো তাই না? সংযত হয়ে কথা বলো। কতটুকু দুধের বালক তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে? ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। এখন ভাবছো? এখন তো কুলের কথা ধরেই নি। এবার আমার মনে হচ্ছে যৌবনের জ্বালা সইতে না পেরে সরোবরে গিয়ে চরিত্র নদী!
বাবা, কি বাবা কাবু মারা কথা গো, শিখে নাও মেজো বউ, শিখে নাও। কথায় কি বলে জানো, আমার ছেলের নামে যেমন তোমরা ওই চরিত্রটাকে খারাপ করার চেষ্টা করছো, ওই পুঁটি মাছ যখন চিলিক না মারে না, বক কখনো ঠোকর মারে না। ননদি, যেমন গম তেমন আটা, আর যেমন মা তেমন তার হয়েছে বেটা। যেমন মা হবে তেমন তো তার বেটা হবে। যেমন ধান বিশালে হয় কুটি, আর যেমন মা তেমন তার হয়েছে বেটি। তোমাকে মনে হয় জন্ম দেওয়ার সময় তোমার মা তোমার লজ্জার নারীটাও ছেদন করে দিয়েছে, তাই বুঝি? পৃথিবীর কোনো মা বাবাই তার পুত্রকে খারাপ চরিত্র শেখায় না। ও বলি না নদী, কি শুনবো শোনো, তোমাদের এই কুকথা শুনবো আমি? শুনবে না ও মা, কি মুখ লুকাচ্ছে গো, একই তোমার ছেলের ব্যবহার। তোর ভাতার মটকিটা আমার চুল ছিঁড়ে নিয়ে এসছে, আমি কি নিব না? খুনকে বদলা খুন। ও তোমার ভাতার ছিঁড়ে, আমার ভাতার ছিঁড়েছে চুল, তার জন্য আমার চুল ছিঁড়লে। ধানের বস্তাটা তোমার ছেলে লক্ষিন্দর নাচি নিল আপন পর, ডুবাইল মোর জাতির আর সহ্য করতে পারছি না। যদি ভালো চাও 1 সপ্তাহের মধ্যে পুত্রের বিয়ের ব্যবস্থা করো, নইলে ছেলের মরা মুখ দেখো। কি বলছো তোমরা? অভিশাপ হ্যাঁ। দিচ্ছি। হয়তো কথাটা আশা করি বুঝেছো। আর শোনো, বারবার তুমি জামাই বলেছো বন্দা ধিক্ষারি দিয়েছো, লাঞ্ছনা গঞ্জনা দিয়েছো। আমার ভাগ্য ভালো আমি তোমার মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিইনি। যার ছেলে হয় না তার এক দোষ, যার ছেলে হয়ে ছেলে মরে তার 7টি দোষ। তুমি কেমন মা, 6টি সন্তানকে জন্ম দিয়ে নদীর জলে বিসর্জন দিয়েছো। তুমি এতদিন মরে যাওনি কেন? তোমার মুখ দেখা মহাপাপ। না, কথা যেন মনে থাকে। এসো দাসী, আশা করি মনও থাকবে। এমন অভিশাপ তোমরা আমায় দিয়ে গেলে, আমার 7 রাজার ধর মানিক। এমনটি হতে পারে না, এই সংবাদ স্বামীকে জানাতেই হবে। সনকা, একই শোনাই, যারা প্রাসাদ পরিত্যাগ করে গেল তাদের দেখে মনে হচ্ছে আমাদের বৌঠান। হ্যাঁ, কিন্তু আজ হঠাৎ আমার রাজপ্রাসাদে এসে তাকে বসার জায়গা দাওনি। এ কি করে হয়? সেটি চলে গেল আমার প্রাসাদ পরিত্যাগ করে। অভিযোগ নিয়ে এসেছিল। অভিযোগ? হ্যাঁ, এমন কি অভিযোগ নিয়ে এসেছে আমার প্রাসাদে? যা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। সনকা, অতটুকু ছেলে এমন কুকর্ম করলো তার মামির সঙ্গে। দুদিন পরে সমাজের লোক তো আঙুল তুলবে। তুমি কার কথা বলছো সনকা? আমাদের লখাইয়ের কথা বলছি। লখাই? লখাই তার মামির প্রাণে হাত বাড়িয়েছে। কি বলতে চাও? তার মামির সঙ্গে দুর্ব্যবহার করেছে। না না না, তাই আমার ননদিনী
অভিশাপ করলেন 7 দিনের মধ্যে যদি লোকাইয়ের বিয়ে না দেয় লক্ষিন্দরের আমি মরা মুখ দেখবো। সনকা এত বড় প্রতিজ্ঞা করে গেছে ওঠান না রে না, যখন তোমার এত বড় কথা বলে গেছে আমি নিশ্চয় 7 রজনীর মধ্যেই আমার ঘনিষ্ঠ পুত্রের বিবাহ আমি ওগো, নিশ্চিত করব। তুমি একটা কিছু করো, আমার লোকাই 7 রাজার ধর মানিক, কোনো কিছুর বিনিময়ে আমি লোকাইকে হারাতে চাই না। কথা দিলাম, তাই কথা দিলাম সনকা। আচ্ছা, আমার লোকাইকে অভিশাপ থেকে বাঁচাবার জন্য পৃথিবীতে কেউ কি নেই? সাবিত্রীর মতো মেয়ে কি এই ধরার বুকে নেই? দেশ দেশান্তর রাজ্য নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজুন, যে আমার পুত্রকে বাঁচিয়ে রাখবে, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। তুমি দেশ দেশান্তরে সেনা সৈন্য ঘটক মন্ত্রী দিকে সংবাদ পাঠাও, এমন কোন সতী কন্যার সন্ধান করো যে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। একে 7 রজনীর মধ্যে আমার পুত্রের বিবাহ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সনকার কথাবার্তা হবে না। শাস্ত্রে বলেছে সতী এদিকে সে যদি থাকে পতি কেউ করতে পারে না ক্ষতি। এক এক করে মরি চম্পলার প্রাসাদে 6টি পুত্রবধূ ধবল বস্ত্র পরিধান করে বসে রয়েছে। আমি এমন একটি কন্যা চয়ন করব যেন রূপে হয় সরস্বতী গুণে লক্ষ্মী, মরিলে মরজতে মরে, হরইলে ধরে ফিরাইয়া দেই। সেই কন্যাও যদি আমি পাই তাহলে পুত্র লক্ষিন্দরের সাথে দেব শুভ পরিণয়। কোথায় কে আছিস? আর গল বিলম্ব নয়, অতি সত্তর আমি দেশ দেশান্তর পরিভ্রমণে করে সুপত্তি সন্ধান আমি রওনা হব। বলেন বাবু। আর গল বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা রওনা হতে চাই সেই পাত্রী অন্বেষণে। পাত্রী অন্বেষণে? হ্যাঁ হ্যাঁ। কেন বাবু? তোর যে দাদু ভাই সীমান দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ। তার শুভ পরিণয় দিতে হবে। তাই সুযোগ্য পাত্রী যদি না পাই তাহলে আমার পুত্রের বিবাহ দেব না। কারণ কাল সামনে একটু ঘোগানি ছেজর বেদিনী পদে পদে আমায় করেছে অসম্মান, তাই তার সর্বচেষ্ট প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে আমায়। তাই আমি সতী কন্যার আমার প্রয়োজন। সতীর কাছে যদি থাকে পতি কেউ কোনোদিন করতে পারে না কোনো ক্ষতি। তাই এসো এসো আমরা রওনা হই পত্রী অন্বেষণে।